গুড মর্নিং। আমি কোয়েনা দাস। আমি আর বুনু অনেকক্ষণ আগেই উঠেছি। এখন আমরা খেতে না খেতেই মা এটা নিয়ে চলে এসেছে। কখন খাবো এত কিছু? তো কাল তোমাদেরকে আমি বলেছিলাম যে হচ্ছে আমি গাছ কিনতে যাচ্ছি। তো কী কী গাছ কেনা হয়েছিল তোমাদেরকে বলা হয়নি। তো আজকে আমি গাছগুলো টবে লাগাতে এসছি ছাদে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই গাছ নিয়ে এসছি কালকে গিয়ে। এই একটা গাছ নিয়েছি, এই একটা গাছ। এটা হয়তো কচি গাছটা যখন কচি থাকে পাতাগুলো তখন হয়তো সাদা হয়, পরের দিকে এরকম সবুজ হয়ে যায়। এটা একটা নিয়ে এসেছি। আর এটা একটা নিয়ে এসেছি, একটা মনস্টেরা টাইপের, কিন্তু ব্রোকেন হার্ট নয় বলে। এটা পাতাগুলো আরও বড় বড় হবে যদি আমি বড় টবে লাগাই। আর এটা একটা নিয়ে এসেছি। তো আমি এই গাছগুলো নিয়ে এসেছি তনয়াদির কাছ থেকে। বালুরঘাটের ওই দিদিও গাছের অনেক বিজনেসও করে, অনেক বিজনেস করে বলতে গাছ আছে বাড়িতে, গাছ চারা লাগলে দাদি বিক্রিও করে। তো দিদির কাছ থেকে আমি দুটো গাছ নিয়ে এসেছি। আর এই টেবিল কামিনটা, এই টেবিল কামিনটা আমি একটা দোকান থেকে নিয়ে এসেছি, বা আমাদের বাড়ির পাশে একটা গাছের দোকান থেকে, ওখান থেকে নিয়ে এসেছি। আর এই দুটো গাছ আমি তনয়াদের কাছ থেকে নিয়ে এসেছি। তো এখন আর সার নিয়ে এসেছি কিছু, তো গাছে লাগানোর জন্য। তো আমি এখন সেগুলো গাছগুলো লাগাবো। তো গাছ লাগানোর পরে তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগছে। তো ছাদে গাছ লাগানো তো হয়ে গেছে, কিন্তু ছাদের অবস্থা খুব খারাপ, কারণ মাটি টাটি এদিক ওদিক উঠে আছে। তো এখন গিয়ে যাব একটু পরে, ওগুলো পরিষ্কার করব। আর যেহেতু আজকের ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি পড়ছে, তো যার জন্য আমি ঘরে যতগুলো গাছ আছে সব এখানে এনে রাখলাম। গাছগুলো ওপরের গাছগুলো, ওপরে যে ইনডোর গাছগুলো আছে সেগুলো আমি ছাদে রেখে দিয়েছি। ছাদে বলতে ওপেন ছাদে একটু বৃষ্টির জল পাওয়ার জন্য। তো বৃষ্টিটা মনে হতো হচ্ছে না, বৃষ্টি খুব জোরে আসবে। আসলেই ভালো, তাহলে একটু গাছগুলো জল পাবে, বৃষ্টির জলের জন্য আমি গাছগুলো এখানে সবগুলো গাছ, যতগুলো গাছ আছে ঘরে, দু তিনটা আছে ঘরে, বাকি এখনও ওগুলো রেখে দিয়েছি। বাকি এখানে বাকি যারা আছে বন্ধু বান্ধবী, তারা এখানে রেখে দিয়েছি। আর মায়ের এই যে গাছগুলো তো কালকেই দেখিয়েছিলাম, কোনো দিনও ফুল তুলতে দেয় না, ফুলে হাত দিলেই মা বকে ঝেড়ে শেষ করে দেবে। বৃষ্টি পড়ছে, এখানেও মায়ের এই যে এখানে গাছ আছে, কত ফুল ফুটেছে মায়ের গাছে, তো সুন্দর, একদম লাল দোপাটি, একদম লাল লাল লাগছে। এখানে একটু, এখানে এই যে মায়ের, এগুলো সব মায়ের, সব এখানে আছে দোপাটি। আমার মাকে তো আমি মাঝে মাঝে বলি, তুমি কি দোপাটির চাষ করো? এখানে এই যে দোপাটি, সব দোপাটি। একটা গাছের চারা লাগাচ্ছে, চারা এটা। হে কালী ওখানে আবার বসে আছে, কালীকে ভাবছি উঠিয়ে নেব, আবার উঠিয়ে নিলে গাছগুলো যে নষ্ট করবে, এটাই সমস্যা। তো যাই হোক, এখানে আমার বুনুর খাওয়া কমপ্লিট। এখানে আমি খাবো, এতগুলো খাবো না, আমিও খাবো, মাও খাবে। তো খাওয়া দাওয়া করে এতগুলো এইটুকু খেয়ে বলে এতগুলো এইটুকু, আমি কিচ্ছু খাই না মেয়েটা। তুই খাস? আমার খাওয়া শেষ। আর এই মেয়েটা কিচ্ছু খায় না, খালি ডাইটিং করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আমার লোকে আমার খাওয়া দেখলেই বুঝতে পারবে আমি ডাইটিং করি কিনা। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, তারপরে ছাদে যাবো, ওগুলো পরিষ্কার করবো। আমি স্নান করে চলে এসেছি, আর বুনু গেছে স্নানে এবার। তো আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট। সম্পূর্ণ কাজ বলতে আমার গাছগুলো সব দিয়ে এসেছি, সেগুলো নিয়ে আসিনি। আজকে গাছগুলোকে থাক বৃষ্টিতে ভিজুক, অনেকক্ষণ ধরে ভিজুক। আজকে গাছগুলোকে বলছি যা গাছ যা, জিলে আপনি জিন্দেগি। তো গাছগুলোকে বৃষ্টিতে ভিজতে দিয়ে দিয়েছি। ওই জায়গাগুলো একদম নোংরা হয়ে গেছিলো, যেখানে গাছ আর নতুন গাছগুলো যেখানে লাগিয়েছিলাম সেগুলো একদম নোংরা হয়ে গেছিলো, সেই জায়গাগুলো পরিষ্কার ঝকঝকা টকটকা হয়ে গেছে। তো এরপরে স্নান হয়ে গেছে কমপ্লিট। এবারে পুজো করবো, কারণ কালকে তো মঙ্গলচণ্ডী ছিল, মা পুজো করেছে। তো আজকে তো বুধবার, আমাকে পুজো করার ডেট, আমাকে তো পুজো করতেই হবে। মা গেছে, মায়ের এক জায়গায় ইনভাইট আছে, সেখানে গেছে।
আমি এখন মুখে স্কিন কেয়ার করে যাব পুজো করতে, তারপরে সবাই একসাথেই খাবো। অঘটন ঘটিয়েছি, যেটা হচ্ছে আমি গাছ লাগানোর সময় ওই নারকেলের ছোবাগুলো ছিটতে কেটে গেছে, মেহেন্দি পুরো জ্বলে যাচ্ছে। তো তখন কিছু মনে হয়নি যে কিছু হবে বা কিছু, कोई बात नहीं, बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी बात होती रहती है। কোনো ব্যাপার না, যা হয় ভালোর জন্য হয়, কষ্টের ফল সবসময় মিঠা হয়। আমার গাছটা খুব সুন্দর হবে, গাছের জন্য হয়েছে তো গাছটা খুব সুন্দর হবে। এখানকার প্রতিটা গাছ তো আমি দিয়েছি হচ্ছে বৃষ্টিতে ভেজানোর জন্য প্রতিটা গাছ, কিন্তু এই গাছটাকে আমি কোথায় রাখবো বুঝতে পারছি না। মানে কালকে এই গাছটা কিনে আনলাম, আমার দেখতে এত ভালো লাগছে গাছটা, মানে খুব সুন্দর লাগছে, কিন্তু গাছটাকে আমি কোথায় রাখবো, এখানেও কোনো জায়গা নেই। মানে স্ট্যান্ড হলে হয়তো ভালো লাগতো, ঘরে রাখলেও অবশ্যই ভালো লাগতো, কিন্তু ঘরে রাখলে একটা প্রবলেম কি, যে এর আগেও আমি সেম গাছটা কিনেছিলাম, তো ওটা ঘরেই রেখেছিলাম। তো ঘরে রাখার ফলে মানে ওটা রোদ পেতো না বলতে প্রতিদিন তো সম্ভব না যে রোদে নিয়ে গিয়ে রাখা, তো রোদ পেতো না জন্য ওটা আমি মানে পরে হলুদ হয়ে গেছিলো, ঝরে যাচ্ছিলো, তো সেই জন্য মানে গাছটা বাঁচাতে পারিনি। তো এটাকে বাইরেই রাখতে হবে, ব্যালকনিতে রাখতে হবে, এরকম বারান্দায় রাখতে হবে, কিন্তু বারান্দায় আমি রাখবোটা কোথায় রাখলে ভালো লাগবে, কারণ যেই দুটো গাছ এনেছি, আরও দুটো গাছ, সেটা ভেবেছি একটা এখানে রাখবো আর একটা ওখানে রাখবো। তো এই গাছটাকে কোথায় রাখবো, এখানে ভালো লাগছে, কিন্তু এই জায়গাটা বড় খালি লাগছে, এই জায়গাটা মানে খুব একটা ভালো লাগছে। তখন যদি বড় কোনো গাছ হতো তাহলে ভালো লাগতো হয়তো, দেখি। আর না হলে এখানে যে পাতাবাহারের গাছটা ছিল সেটা হয়তো নিচে রাখবো, দেখবো একবার যে এই দুটো জায়গায় রিপ্লেস করলে কেমন লাগে। তোমরাও বলো কোথায় রাখা যেতে পারে। আমরা এখানে খেতে বসে পড়ছি, তো এখানে টিনা খাচ্ছে, এখানে আমি খাচ্ছি, এখানে বাবা খাচ্ছে, ওইখানে আরেকজন বসে আছে, ওকে দেওয়া হবে এখানে, খেতে খাবে ও। তো আমরা তাড়াতাড়ি, মেনুটা কি আছে, এখানে আছে ডাল, এখানে আছে তরকারি, এখানে আছে চিকেন, ঠিক আছে আমরা, আচ্ছা টক দই। তো আমরা এখানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, খুব খিদে পেয়ে গেছে, অনেক বাজে। ডাল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে গাছগুলো সব বাইরে ছিল যেগুলো, সেগুলো আমি ঘরের সামনে যেটা জায়গা সেখানে রেখে দিলাম। শুধু এই যে এইখানে এই গাছটা এখানে রেখেছি, কেমন লাগছে এটা জানিও। আর এখানে যেটা ছিল সেটা ওইখানে এখানে রেখেছি, আর এখান থেকে ওইখানে, মানে কিছু জায়গা জিনিস চেঞ্জ করেছি। তো সব গাছ রাখা কমপ্লিট। এই যে দরজার পাশে এরকম এটা, আর এই দিকে এটা রেখেছি, টেবিলটা আমি এটা নিচে রেখেছি এখানে, আর এটা নিয়ে যাইনি আমি। আর যেগুলো ছাদেরগুলো যেগুলো ছিল সেগুলো আছেই, ওটা আরেকটু যদি বৃষ্টি হয় তো হোক, বিকেলে গিয়ে ওটা ঠিক করে আসবো, বিকেলে গিয়ে সবগুলো ঠিক করে আসবো। তো ওইগুলো কেমন লাগছে জানিও। পাতাগুলো চকচক করছে। এখনই ফেসবুক স্ক্রল করতে শুনলাম, জানি না এটা ফেক না কি, যে হচ্ছে আবার পুনর্নির্বাচন হবে, মানে আবার পুনরায় ভোট হবে, যেহেতু মমতা পদত্যাগ করছে না, তো তার জন্য আবার ভোট হবে। তো হচ্ছে সুপ্রিম কোর্ট নাকি রায় দিয়েছে। তো আমি কারো কথা বিশ্বাস করি না, আমি এবিপি আনন্দ এগিয়ে থাকে, দেখা যাক কি হয়। আর আমাকে পাত্তা দেয় না, এই যে একটা মানুষ, একটা বাচ্চা মানুষ, একটা জন্তু এসেছে, একটা বাচ্চা মানুষ তার বাড়িতে এসেছে, আর এই মেয়েটা, এই যে এই হুলিয়াটা দেখো, এই যে এই মেয়েটা তার নিজের ছোট্ট বুনুটাকে, একমাত্র বুনুটাকে পাত্তা দেয় না। ছোট্ট একটু বদনখানা দেখি কতটা ছোট, আমি ছোট্ট মানুষ, এইটুকু শোন। এখন আমরা এখন যাব ছাদে গিয়ে টবগুলো সব ঠিক জায়গায় প্লেস করব।
সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে কোথায় গেলাম, সন্ধ্যা হয়ে গরিব হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওকে কখন থেকে বলছি যে চল চল। না, আমাকে একবারও বলেনি, আমাকে এখন জোর করে ঘুম থেকে উঠিয়ে এখন উপরে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ না বল, তোকে ঘুম থেকে জোর করে উঠিয়ে আমি তোকে রান্না করাচ্ছি, বাসন মাজাচ্ছি, ঘর যাওয়াচ্ছি, ঘরে কাজের মাসিকে বাদ দিয়ে দিয়েছে, ছাড়িয়ে দিয়েছে, ছুটি দিয়ে দিয়েছে। আর এই যে আমাকে এনে কাজ করানো হচ্ছে। ওই এই বললাম, বাচ্চা মানুষটাই নিয়ে যাবি বাচ্চা কি? মানুষটার দোষ দেয়। যাবি কি ছাদে? দেখ আমি তোকে এখন বলতেও পারবো না যে আমি তোকে যেতে পারবো না, আমি একা একাই যাচ্ছি। রাত হয়ে গেছে, আমার পক্ষে সেটা সম্ভবই না। সোজাসুজি বলো, ভয় লাগে। মানে ঠিক আছে, হ্যাঁ, সেই, সেই। ছাদে একা যাবো আর কেউ বলবে আমি আরে সেদিনকে আমি বসেছিলাম তখন না মনে কি আওয়াজ হলো পেছনে, আমি এমকে তাকালাম, যেতে যেতে ব্লক করো। তাকালাম আমি, হ্যাঁ, তাও কিছুক্ষণ ঠেটার মতো বসে থাকলাম, আবার আওয়াজ হলো, না উঠি এবার, অনেক হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ছিলাম, আর ভালো লাগছে না। আমি একটা 4 বছরের বাচ্চা মেয়ে, তুই 40, পাশে শূন্যটা লাগাতে ভুলে গেছিস। আমি এই বাচ্চাটার কথা বলছি। আর নিজের কথা বল, পাশে জিরোটা লাগাতে ভুলে গেছিস যে। না, আমি তো বাচ্চা মানুষ, বদনটা দেখি একটু মা। আমি তো বাচ্চা মানুষ। ও এখন সন্ধ্যাটা দিয়ে নি, আগে সন্ধ্যাতে তারপরে উপরে যাবো। তারপরে বলবার ডিনার করে উপরে যাবো। না না না, সিনেমা দেখে ঘুমানোর আগে উপরে যাবো। কালকে সিনেমাটা বল কেমন লাগলো তোকে, কেমন সিনেমা দেখালাম আমি? আমি দেখতেই পাইনি সিনেমা যা হলে সিনেমার অবস্থা। সিনেমা হলে নিয়ে গিয়ে তোকে কেমন সিনেমা দেখালাম বল? ও বাবা, সিনেমা হলে সব পপকর্ন তো সব আমার টাকায় খেলো, টিকিট আমার টাকায় কাটলো, গাড়ি ভাড়া সব আমার টাকা, নিজে আমাকে নিজের বাড়িতে নিয়ে এসে সব টাকা দান তুই দাম আমি রেকমেন্ড কর, কেউ দেখবেন না প্লিজ। না না, ভালো শত্রুদেরকে দেখাতে চাইলে দেখাবে। ভালো সিনেমা ছিল, সবাই বলবে ভালো সিনেমা। ব্যাস উল্টা পড়ো না কিন্তু। এই টকগুলো নিয়ে আসলাম, সব কমপ্লিট, আর নেই ওখানে, এইগুলো সব নিয়ে আসলাম, এটা রেখেই দিই এখানে, না এখানে থাক, সবগুলো নিয়ে আসলাম। এবার এইগুলোকে এখানে এখানে সব সাজাবো। এতক্ষণ ধরে ওই ছাদ থেকে এই এতগুলো গাছ আমি সব রোদে দিয়েছিলাম, এখানকার কিছু গাছ আরও আছে এখনো, সব মানে সবগুলো দেইনি, তো এই গাছগুলো রোদে বলছি কেন, বৃষ্টিতে দিয়েছিলাম বৃষ্টির জল পাওয়ার জন্য, এখন নিয়ে আসলাম। এগুলো আস্তে আস্তে সব জায়গায় প্লেস করবো, এগুলো প্লেসমেন্টে ঠিক করবো। আর আসার সময় হয়ে গেছে আজকে আমি এখানে থাকতাম না, হসপিটালে ওই হসপিটাল নাই, শুধু ও ভগবান না, এত সহজে উপরে পৌঁছাতে না, হসপিটালেই থাকতা, চিন্তা নাই। ভালোবাসায় মানে ঠাকুরের ভালোবাসায় আমি সবার পার। ঠাকুর তোমাকে ভালোবাসে না, কন্টিনিউ হয়েছে রে, ইটের সিঁড়ি থেকে নামছি, ইট ছিল দেখতে পাইনি, হাতে টপ, এমন উষ্টা খেয়েছি 2-3টা টপ পেলে চলে গেছি। যাই হোক, ভগবানের আশীর্বাদে আজকে আমি আপনাদের, ভগবানের আশীর্বাদে না, ভগবান তোমাকে উপরে রাখতে চায় না, আপনাদের সবার ভালোবাসায়, কেউ ভালোবাসে না, চিন্তা নাই। আপনাদের সবার আশীর্বাদে আজ আমি এখানে আপনাদের মাঝে, চিন্তা করবেন না, ভগবানকে ডাকাডাকি করবে, একদিন ভগবান ঠিক ডেকে নেবে। আমি আছি, আমি বেঁচে আছি। যাই হোক, যে দুটো গাছ লাগিয়েছিলাম আজকে সকাল, কি হয়েছে, যে দুটো গাছ আজকে লাগিয়েছিলাম, এটা একটা আর এটা একটা, এই দুটো লাগিয়েছিলাম, এটা এই দুটো গাছ নিচে থাকবে, এগুলো হচ্ছে নিচে রাখবো এগুলো, কিন্তু একটা মস্টিক এগুলো লাগাতে হবে জন্য এখনো তো নেওয়া হয়নি মস্টিকগুলো, তো এটার জন্য মস্টিক লাগবে, ওইটার জন্য মস্টিক লাগবে, 3টে মস্টিক লাগবে, হয় বানাবো না হয় কিনবো, কিছু একটা করবো, এখনো কিছু করা হয়নি। এইগুলো আপাতত সেইগুলো থাকবে, এখানেই রেখে দেবো, সাজিয়ে কোথাও একটা রেখে দেবো। তো আমি একটা একটা করে এগুলো সব সাজাই, মানে যার যেখানে জায়গা সেখানে আমি এদেরকে জায়গাটা থেকে দিয়ে দিই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে, মানে আগামীকাল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সকলকে ভালো রাখবে। টাটা, গুড নাইট।